গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা, তারপরেই আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে, এবং তারপর বেলভিউতে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কোনো জায়গায় ভর্তি করা হয়নি অভিষেককে, কোনো জায়গায় ভর্তি নিল না চিকিৎসকরা। গুরুতর আঘাত না থাকায় ভর্তি নেয়নি হাসপাতাল। প্রাথমিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভর্তির প্রয়োজন নেই জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। আপাতত ঘরেই চিকিৎসা চলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলভিউতে হাসপাতালে, জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউতে ভর্তি করা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গুরুতর আঘাত না থাকায় ভর্তি নেয়নি হাসপাতাল। প্রাথমিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভর্তির প্রয়োজন নেই জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। আপাতত ঘরেই চিকিৎসা চলবে অভিষেকের। আপনাদের শোনাবো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন। কেমন দেখে আসলেন? নিয়ে আসা হচ্ছে এবং ডাক্তার আছে, সুতরাং ওখানটাই মেডিকেল রুম তৈরি করে ডাক্তার ট্রিটমেন্ট করবে। আর আমি আইসিসিউতে কাজ করে এরকম একজনকে ডেকে আনছি। বাড়িতেই ট্রিটমেন্ট হবে তো কোথায় যাবে? কোথাও তো ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। বেলভিউতে লিখেছে প্যান 40 খেতে হবে, প্যান 40 খাবার লিখেছে। বেলভিউতে অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে, সেই জন্য ওটা বলেছে। কোনো অ্যান্টিবায়োটিক দিতে গেলে একটা তোমাকে অ্যান্টাসিড খেতে হবে। ওইটা বললে অন্য কোনো বললে যে অন্য ইঞ্জেকশনগুলো। চোখের অবস্থা, চোখের সমস্যা হয়েছে কি? চোখের সমস্যা আছে, চোখে ইমিডিয়েট দেখাতে হবে। বুকে একটা কালশিটে দাগের কথা বলা হয়েছে। শুধু বুকে নয়, বুকের চারিপাশে, চোখের এখানে, সারা শরীরে, কাঁধে থেকে শুরু করে চারিদিকে। এদের ডক্টর রিপোর্ট আমাদের দেয়। দিদি এর পরে কি হবে, মানে কি করবেন? পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা জানাবো। আমাদের আজকে লেটার সিট তুলে দেন অ্যান্ড ডে। আপনারাও এতক্ষণ ছিলেন, অনেক কষ্ট করেছেন, আপনারাও বাড়ি পেয়ে যান। ডক্টর রেখে গেলাম আমি, এবং আইসিসিউর একজনকে আমরা ডেকে এনেছি, আসছে এক্ষুনি। আর সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার আমি কিনতে পাঠিয়েছি, এসে যাবে এক্ষুনি। আর স্যালাইন ওর সাথে ওখান থেকেই নিয়ে এসছে, কিন্তু আরো 3-4টে বোতল কিনে আনতে বলবে। আর প্লাস ডাক্তার আছে। ইন্ডিয়া জোটের বাকি সঙ্গীদের এই বিষয়টা জানিয়েছেন, তারা কিছু বললো? মানে একটা অসুস্থ রোগীকে এমনকি যদি এটা একটা ইনসিডেন্টের কেস, অভিষেকের চশমাও ভেঙে গেছে। ম্যাডাম এদিকে তাকিয়ে, ম্যাডাম এদিকে তাকিয়ে। সমস্ত কিছু ইন্ডিয়া জোটের বাকি সঙ্গীদের এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে? তারা সবাই বেলভিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল ভর্তি নেওয়া হয়নি। আমরা দেখেছি যে সোনারপুর থেকে সোজা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রথমে অভিষেককে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেও ভর্তি নেওয়া হয় না। পরবর্তীকালে বেলভিউতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও ভর্তি নেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গুরুতর আঘাত না থাকায় ভর্তি নেয়নি হাসপাতাল, এমনটাই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে অথরিটি ইচ্ছাকৃতভাবে ভর্তি নেয়নি অভিষেককে। আবার এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। সোনারপুরে সোনারপুরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনোত্তর সন্ত্রাসে নিহত এক কর্মীর বাড়িতে যাচ্ছিলেন তার পরিবারের পাশে থাকতে, সেই সময় সংগঠিতভাবে, পরিকল্পিতভাবে এবং চক্রান্তমূলকভাবে তার উপর আক্রমণ করা হয়েছে। এর মূল দায় পুরোপুরি ভারতীয় জনতা পার্টি এবং তার প্রশাসনের। পরিকল্পিতভাবে সেখানে বাইরে থেকে লোক এনে সংগঠিত করে রেখে ভয়ঙ্করভাবে হামলা করা হয়েছে, পাথর মারা হয়েছে, অন্যান্য জিনিস তো ছেড়ে দিন, একেবারে বড় বড় পাথর মারা। কি কেন কথা বলছেন? পাথর মারা হয়েছে। আপনারা দেখবেন মাথায় কপাল গুনে সেই সময় হেলমেটটা ছিল বলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনিতেই তার চোখে প্রবলেম আছে, সেখানে নানাভাবে নিগ্রহ করা হয়েছে। তার মধ্যেও তিনি সহকর্মীর, সেই প্রয়াত সহকর্মী, নিহত সহকর্মীর বাড়িতে গেছেন
কিন্তু শারীরিকভাবে তিনি বিধ্বস্ত। যেভাবে তাকে মারধর নিগ্রহ করা হয়েছে, হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কোনো পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। তিনি জানিয়ে গিয়েছিলেন, তা সত্ত্বেও পুলিশি ব্যবস্থা রাখা হয়নি। যেভাবে দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি কি করছে। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। এরপর যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে খুব খারাপ অভিজ্ঞতা। হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন। দীর্ঘক্ষণ কোন রকম চিকিৎসা ছাড়া, শোনা যায় যে বলা হচ্ছে অনুমতি নিতে হবে। আরে কার অনুমতি নিতে হবে? একজন জখম ব্যক্তি এসছেন, তার অনুমতি চিকিৎসায়? আমরা বুঝতে পারছি হাসপাতাল কর্তৃপক্ষ চাপে আছেন। সেখান থেকে আনা হয়েছে বেলভিউতে। এখন তিনি আইটিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক দেখেছেন এবং সমস্ত রকম পরীক্ষা আনুষঙ্গিক সমস্ত চলছে। কিন্তু পুলিশ প্রশাসনের শীর্ষ মহল থেকে চাপ আসছে এই বেলভিউয়ের উপরেও, যে তাকে অ্যাডমিট রাখা যাবে না, এখনই হাসপাতাল থেকে ছেড়ে দিতে হবে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসছে। ডাক্তারবাবুরা অ্যাডমিট করেছেন,